আজ রোববার দুপুরবেলা খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটা প্রোগ্রামের জন্য। কোথায় যাচ্ছি এখন বলবো না, তোমাদেরকে সাথে করে নিয়ে যাব। আর আমি যা যা প্রোগ্রাম এনজয় করেছি তোমাদেরকে সেখানে নিয়ে গিয়ে দেখাবো, কাদের সাথে মিট করলাম, কারা কারা এলো, সবটাই। এর মধ্যে বলে রাখি, আমি মেট্রো করে যাব, কারণ আমার কোনো গাড়ি নেই। মেট্রো স্টেশনে এসে দেখলাম যে পুরো মেট্রো স্টেশন ফাঁকা, আমি একমাত্র, কারণ তার আগেই একটা ট্রেন হুট করে বেরিয়ে গেছে। কথা বলতে বলতে পৌঁছে গেলাম মেট্রো করে রবীন্দ্র সরোবর। এই গাছটার এই মোড়টা সবাই মোটামুটি চেনে। এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগোবো, আর পেছনে হচ্ছে বিপিন রেস্টুরেন্ট। আমি প্রায়ই এখানে এসে মাঝে মাঝে যখনই ভালো লাগে একটু চাইনিজ খাই, তাই দোকানটাও দেখিয়ে দিলাম। যদিও পেছনে, সামনে আমি যেতে পারিনি দোকানের। এখানে দাঁড়িয়ে আছি কেন জানাবো একটু পরে। এবার বুঝতে পারছো আমি কেন দাঁড়িয়েছিলাম, কার গাড়িতে উঠেছি, চটপট দেখিয়ে দিই তোমাদেরকে। খুব পরিচিত মুখ, নান আদার দেন জয়ন্ত চক্রবর্তী, সবাই মোটামুটি চেনে ওনাকে। আজকে আমরা যাচ্ছি বিএফটি এর প্রোগ্রামে। বিএফটি এর একটা অ্যাওয়ার্ড সেরেমনি আজকে। আমি আর জয়ন্তদা আজকে একসাথে যাচ্ছি, সেখানে এনজয় করব। খুব মজা হবে, খুব গল্প হবে। আর বেশি কথা এখানে বলবো না, চলো চটপট পৌঁছে যাই, তারপর তোমাদেরকে দেখাই কি কি হলো ওখানে। এই বিএফটির প্রোগ্রামটা অনুষ্ঠিত হয়েছিল লাস্ট সানডেতে নজরুল মঞ্চে, আর এখনই আমরা সেখানেই প্রবেশ করছি। পার্কিং লটে গাড়িটা রেখে এবার আমরা ঢুকবো মূল হলে। আমার হাতে রয়েছে রিজার্ভ ভিআইপি কার্ড, আর সামনে যেখান দিয়ে আমরা ঢুকছি এটা হচ্ছে সেই কার্ড এরিয়া। এখানে ভিআইপি গেট নাম্বার 1, এখান দিয়ে আমরা এখন ঢুকবো। এই যে আমাদের এখন এন্ট্রি করার সময়, এই যে এখানে আমরা এন্ট্রি করে ফেললাম, কার্ডটা দিয়ে একটু ওনাদের কাজ সেটা করে ফেললাম, মানে ওনারা করে দিল। তারপরেই রেড কার্পেটে আমি হাঁটছি, কিন্তু কি করব, ফোনটা তো আমার অপোজিটে রয়েছে, তাই আর দেখাতে পারলাম না, এই কষ্টটা রয়েই গেল। এই হচ্ছে বিএফটি এর সেদিনকে প্রোগ্রামে নজরুল মঞ্চের বাইরেটা। সবার আনাগোনা, প্রচুর মানুষ। আমরা একটু লেট করে এসেছিলাম, 5টার সময় শুরু হওয়ার কথা, আমরা 5টা 5-এ ঢুকেছি মোটামুটি। একটু গাড়ির জ্যাম ছিল, সেই জন্য লেট হয়ে গিয়েছিল। প্রোগ্রাম শুরু হয়ে গেছে, সুন্দর একটা গণেশ বন্দনা দিয়ে শুরু হয়েছিল প্রোগ্রাম, এবং এই গণেশ বন্দনাটা এত ভালো লাগছিল, তোমরা জুম করে দেখলে পাবে। আমি দেখানোর চেষ্টা করেছি বেশ কিছু অংশ গানের এবং নাচের, কিন্তু গানটা কপিরাইট ক্লেম পাবো বলে আর দিতে পারলাম না। কিন্তু অসম্ভব সূচনা হয়েছিল এই প্রোগ্রামের, মনটা ভরে গিয়েছিল। গণেশ বন্দনার একটা গান নয়, গণেশ বন্দনার পরপর 3টি গান হয়েছিল ওখানে। প্রথম 2টি গান যেটা আগে দেখলেন, এবং এখন একটা, পরপর 2টো গান চলছে, এবং এরপরে আরও একটি গান আছে। এই 3টে গান এত সুন্দরভাবে এই সমস্ত ডান্স গ্রুপের মেম্বাররা পারফর্ম করেছে, সত্যি বলুন তো ভালো লাগছে না? গণেশ বন্দনার গানটা এমনি শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে, আর এত সুন্দর একটা ডান্স পারফরমেন্স লাইভ দেখছি সামনে বসে, তার আনন্দটাই অনেক আলাদা। যারা এরকম প্রোগ্রাম ভালোবাসে তাদের সত্যিই আর কিছু বলার নেই, তারা তো বুঝবেন আমি কি বলতে চাইছি। চলুন আপনাদের প্রোগ্রামটা দেখাই, এবং তারপর আর অনেক কিছু বাকি আছে। একবার ঘুরিয়ে দেখাই পেছনের মানুষের সমাহার কত। এই যে পাশে আমার জয়ন্তদা বসে রয়েছে, যার সাথে গাড়িতে আমি এলাম, এবং তার পাশে একজন ডিরেক্টরও বসে আছেন, আমাদের খুব পরিচিত। এবং এখানে প্রচুর মানুষের সেদিকে সমাহার হয়েছিল একই মঞ্চে একসাথে। উফ, সত্যি চাঁদের হাঁটি বটে। এই নাচগুলোর এবং গানের সাথে এত সুন্দর তাদের প্রোগ্রাম যখন টিভিতে আসবে, আপনারা সত্যিই বুঝতে পারবেন দেখলে কতটা এনজয় আমি এখানে বসে করছিলাম, এবং চেষ্টা করেছি তার কিছু কিছু অংশ আপনাদেরকে দেখানোর। এরপর যে সমস্ত ক্লিপসগুলো আছে আপনাদেরকে চেষ্টা করব অরিজিনাল ভয়েসটা রেখে সেগুলো দেখানোর। কিন্তু উনি আমাদের এন্টারটেইন করে চলেছেন। লেডিজ এন্ড জেন্টলম্যান, হাততালিটা একবার জোরে হবে ফর দি ওয়ান এন্ড অনলি বিশ্বনাথ। হয়তো আমাকে কারো মনে নেই, আমি যে ছিলাম এই গ্রামেতেই, এই
মাটিতে জন্ম আমার, তাই তো ফিরে এলাম আবার। এক সেকেন্ড, এইসব ব্লগ হচ্ছে না, ছবি তুলবে। এক সেকেন্ড, এইটা ধরে তুলবো আমি, এখন রকেটের মতো উড়বো তো, রকেট সব। And ladies and gentlemen, একবার জোরে হাততালি হয়ে যাবে for the beloved বিশ্বনাথ দা। হ্যাঁ। দেখো আগামী 7 দিন যেন ফেসবুক খালি না যায়। একদম আমাকে যাবে না। নিয়ে ব্যস্ত থাকতে হবে। খালি যাবে না তো? না, ওকে, একদম থ্যাংক ইউ। এবার একটু সরে যাও, কে কে এসছে একটু দেখে নিই, আমাদের পরপর ছাড়তে হবে। কৌশিক গাঙ্গুলিকে দেখে ফেলেছি, অনুষ্ঠানটা কেজি দরে উঠে গেছে এখন পুরো একদম। ওকে, পদ্মনাভ দাশগুপ্তকে দেখতে পারিনি, কিন্তু তার হেড অফিসকে দেখতে পেরেছি। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। আমরা হ্যাঁ, মলয়, সরি ভুল হয়ে গেছে। তন্ময়দা, পাশে সোমনাথদা, এদের সব চটচট করে ছেড়ে দিতে হবে আমাদের। ওদের ভীষণ কাজ আছে বাড়িতে, একমাত্র আমাদের কাজ নিয়ে আমরা চলে এসেছি। তুমি আমার স্ক্রিপ্টটা নিচে রাখছো কেন? ভালোবেসে রেখেছি দাদা। আরে না গো, আমি না দেখে কিছু বলতে পারি না। পরীক্ষার খাতায় চোতা আর স্টেজেতে পাতা। এটা তুমি বলছো? হ্যাঁ, আমার দুটো লাগে, না হলে বলতে পারবো না। সবাইকে ধন্যবাদ জানাই। টবিন প্রেজেন্টস রেড ওয়াইন বেঙ্গলি ফিল্ম অ্যান্ড টেলিভিশন অ্যাওয়ার্ড 2024 সিজন 2। এবার আমরা কি করছি? এইবার আমরা ল্যাম্প লাইটিং করছি, কারণ আমাদের ভারতবর্ষে চিরকাল ধরে কিন্তু এই প্রথাটা চলে এসেছে যে আমরা যে কোনো অনুষ্ঠানের শুরুটাই কিন্তু করি প্রদীপ দীপ প্রজ্বলন। প্রজ্বলনের মধ্যে দিয়ে, নিশ্চয়ই। আর সেই, আচ্ছা আমরা এখানে অনুষ্ঠান করছি বলে কথা বলতে অসুবিধা হচ্ছে না তো? সবার কাছ থেকে একবার জোরে হাততালি হয়ে যাবে বসাক ইন্টেরিয়র্সের ডিরেক্টর মিস্টার সঞ্জীব বসাক। তারপরেই আমরা চলে যাব এবং অনুরোধ করব মিসেস লাজবন্তী রয়, সিঙ্গার। লাজমন দিদি চলে এসো। কোথায় গেল লাজমন দিদি? আবার কি তুমি পরের গাড়িতে শিলিগুড়ি পৌঁছবে যেরকম হয়েছিল? ওকে, নেক্সট। তন্ময় রয়, মিডিয়া, মিস্টার তপন রয়, মিডিয়া পার্সোনাল। মিস্টার তপন রয়। চৌধুরী, মিডিয়া পার্সোনাল। সুদীপ দা। কিছুই দেখতে পাবেন না, তাই সবার কাছে অনুরোধ, স্পেশালি প্রেস এন্ড মিডিয়া পিপল, প্লিজ সেগ্রিগেট yourselves once this photo is done. প্রখ্যাত বিখ্যাত মধ্যে প্রিয় অনুপম রায়কে দেওয়া হচ্ছে। আমরা একবার এভিটা দেখে নিই। Ladies and gentlemen, in the memory of Shakti Shamanto, this award is being awarded to Mr. Anupam Roy, Best Music Director for Boundule Khuri Dasham Avatar. Jore ha. Anupam da, congratulations to your heartiest congratulations. Ladies and gentlemen, Tobin presents Red Wine Bengal. And Anupam da, while you are on stage, কিছু তো বলনা বান্দা है। absolutely. শুধু আমার নয়, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি, আমি বাউন্ডুলে ঘুরি। যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। থ্যাংক ইউ অনুপম ভাই। কত আমাকে দাও তো তুমি। তাহলে অর্ধাঙ্গের সিনেমার জন্য কৌশিকদার সিনেমা এখনো পর্দায় রয়েছে, অযোগ্য। শাহরুখ। আমি যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয় না বিভিন্ন ভাগে, তারা প্রত্যেকে, যিনি ট্রলি ঠেলছেন তার ট্রলি ঠিক না হলে পরে যত বড় ডিওপি সেই ট্রলির উপর বসে থাকুন, তার সেই শটটার কোনো দাম নেই। পারফেক্ট। সেই ট্রলির গতির Perfectly said. উপর নির্ধারিত হয় আবহ সঙ্গীতের সুরের মেজাজ। কাজে সেই যে ট্রলি ঠেলাটা, তার কোথায় গিয়ে তার গুরুত্ব যারা সিনেমার কাজ করেন তারা জানেন। কাজে প্রতিটি বিভাগে সিনেমার
তারা এতই গুরুত্বপূর্ণ, সেই প্রতিটি বিভাগকে যতদূর সম্ভব এরা পুরস্কার দিয়ে স্বীকৃতি দিচ্ছেন। তারা তো আনন্দ পাচ্ছেনই, সেই স্বীকৃতি পৌঁছে যাচ্ছে মানুষের কানে, এবং সেই বিভাগগুলোর গুরুত্ব, যেদিন ট্রলি সেটিং, লাইট, ছোট আরো অন্যান্য যেগুলো আমরা দেখতে পাই না, যে এগুলো আলোচনা হয় না, ক্যাটওয়াকের মানুষটার বাড়িতেও যেদিনকে অ্যাওয়ার্ড থাকবে না, আহা, সেদিনকে আমাদের সার্থকতা হবে। নইলে শুধু পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক, মেকআপ আর্টিস্ট এরা নিয়ে যাবেন, সে তো হয় না। সবাইকে নিয়ে তখন এই বৃহৎ পরিবারটার পরিচয় বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ এবং বিশ্বের মানুষ জানতে পারবেন। এই মহান উদ্দেশ্য নিয়ে কিন্তু এই অ্যাওয়ার্ডটা চলছে এবং দ্বিতীয় বর্ষে পৌঁছেছে। আমি অন্তর থেকে চাই এই অ্যাওয়ার্ড উত্তরোত্তর বৃদ্ধি পাক, আরো বড় হয়ে উঠুক। যে বাবাকে আমি বহু বছর হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না, কিন্তু আজকে এখানে দেখা হয়ে গেল, খুব ভালো লাগছে। সামনে জেঠু বসে রয়েছে, ধ্যাসটা জেঠু। হাততালিটা একটু জোরে হবে। গৌরবের নতুন টেলিভিশন সিরিয়ালও আসছে, অসাধারণ। আমরা দেখেছি তার প্রোমো, আমাদের ভীষণ ভালো লেগেছে। একবার জোরে হাততালি হয়ে যাবে for the one and only ইমন চক্রবর্তী। Ladies and gentlemen, best playback singer female in the memory of অরুণভূতি। কে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। বিএফটিএ কে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই পুরস্কারটি দেওয়ার জন্য। তবে এই পুরস্কারের সব থেকে বেশি অংশীদার যারা, শ্রদ্ধেয় শ্রী কৌশিক গাঙ্গুলি, কৌশিক দা, চূর্ণিদি, জয়া, যিনি গানটি লিখেছেন, সুর করেছেন অনুপম রয়, আর তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। কয়েকদিন ধরে মনটা একদম ভালো নেই, খুব মন খারাপের মধ্যে দিয়ে যাচ্ছি। খুবই একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে যাচ্ছি। সবার কাছে একটাই অনুরোধ, বলেছেন দু লাইন তো আমাকে গাইতেই হবে। আমি আবার ক্লান্ত পথচারী, এই কাঁটার মুকুট লাগে ভারী, গেছে জীবন দুদিকে দুজনারই, মেনে নিলেও কি মেনে নিতে পারি, ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই, এভাবে হেরে যাই, যেই ঘুরে তাকাই, কেমন যেন আলাদা আলাদা সব, আলগা থেকে তাই খসে পড়েছি প্রায়, কেমন যেন আলাদা আলাদা সব। আহা, সে যদি না থাকতো তো আমি কিভাবে এই পুরস্কারটা পেতাম? ধরুন আমার সঙ্গে যে হিয়া বলে মেয়েটি অভিনয়। খুব সুন্দর উপস্থাপনা এবং একটা গণেশ বন্দনা দিয়ে শুরু হয়েছিল এই প্রোগ্রাম। আর দেখতে দেখতে এখন প্রোগ্রামের শেষের দিকে আমি রেড কার্পেটে হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য, কারণ আমার বাড়িটা অনেকটা দূরে। আবার সেই মেট্রো করেই বাড়ি ফিরতে হবে। ওই যে আমার পেছনে সবাই আস্তে আস্তে বের হচ্ছে। তাহলে আপনাদের কেমন লাগলো? আমি তো ভীষণ এনজয় করলাম বিএফটিএর এই সন্ধ্যাটা। দেখা হবে পরবর্তী পর্বে আবার কোনো একটা দিন। এই যে পাশে আমাদের জয়ন্তদা, আপনাদের সবার জন্য রাতের শুভেচ্ছা, এবং অন্য আর একটা ব্লগে আবার দেখা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন।